আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 9 জানুয়ারি 2026 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 47, 48 এবং 49তম BCS পরীক্ষায় আসা প্রাইমারি সহকারী শিক্ষক পদের জন্য অতি গুরুত্বপূর্ণ বাংলা ভাষা ও সাহিত্য থেকে 100টি প্রশ্ন দেখাবো। এই 100টি প্রশ্ন যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আগামী 9 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথম প্রশ্নটি হলো, লুই বনুই গুরু পুষিয়া যান, এখানে বনুই শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ক, বনুই শব্দের অর্থ হচ্ছে বলে। তারপর বন্ধুরা 2 নম্বর প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ 9 কোনটি? উত্তর হচ্ছে প্রণয় খণ্ড। তারপর বন্ধুরা 3 নম্বর প্রশ্নটি হলো, বিব্রত স্বরধ্বনি বলতে বোঝায়? উত্তর হচ্ছে ক, যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। তারপর বন্ধুরা 4 নম্বর প্রশ্নটি হলো, মনুয়েল দা এসম্পাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? উত্তর হচ্ছে 9 থেকে 10 বছর। তারপর বন্ধুরা 5 নম্বর প্রশ্নটি হলো, আলালের ঘরের দুলাল প্রথম কোন পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়? উত্তর হচ্ছে গ, মাসিক পত্রিকা। তো বন্ধুরা 6 নম্বর প্রশ্নটি হলো, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে সুখ কবিতার অংশ। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি আপনাদের জন্য টোটাল এখানে 100টি প্রশ্ন দেখাবো। এই 100টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখা উচিত যে আমরা কিন্তু একটি প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছি, পিডিএফের একটা প্রিমিয়াম প্যাকেজ। সেই প্রিমিয়াম প্যাকেজটি যদি আপনি পড়েন, তাহলে কিন্তু পরীক্ষায় 100% কমন পাবেন। অর্থাৎ আপনি যদি এখনও ভালোভাবে প্রিপারেশন না নিয়ে থাকেন, আপনার যদি এখনও সিলেবাসটি কভার না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই প্রিমিয়াম প্যাকেজটি নিতে পারেন আমাদের থেকে। সেটি নিলে আপনি কিন্তু এই 7 দিন পরে আপনি পুরোটা কভার করে এবং ভালো রেজাল্ট করতে পারবেন। কেননা আমাদের সেই প্রিমিয়াম প্যাকেজে সব কিছু অনেক গোছানো আছে, এবং পরীক্ষায় আগামী 9 তারিখে সেই প্যাকেজ থেকে 100% কমন পাবেন ইনশাল্লাহ। এছাড়া আমাদের সেই প্রিমিয়াম প্যাকেজে কিন্তু 7টি মডেল টেস্ট আছে। হ্যাঁ, আগামী 7 দিন 7টি মডেল টেস্ট আপনাদেরকে দেওয়া হবে, এবং পরীক্ষার আগের দিন রাতে আরও একটি স্পেশাল সাজেশনমূলক মডেল টেস্ট কিন্তু আমরা দিব। সেই স্পেশাল সাজেশনমূলক মডেল টেস্টগুলো আপনারা যদি ফলো করেন, এবং আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজগুলো দিচ্ছি, শর্ট সাজেশন দিচ্ছি, সেগুলো যদি দেখেন, তাহলে পরীক্ষায় হুবহু 100% কমন পাবেন। আর যে 7 সেট মডেল টেস্ট দিব, সেগুলো যদি পড়েন, তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে বন্ধুরা, আপনারা যারা এখনও প্রিমিয়াম প্যাকেজটি নেননি, তারা কিন্তু নিয়ে নেবেন। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। বন্ধুরা, এখানে 7 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? উত্তর হচ্ছে ক, অগ্নিবীণা। তারপর বন্ধুরা 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে খ, রাখালি। তারপর বন্ধুরা এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গৌরী প্রকৃতি বলতে বোঝায়? উত্তর হচ্ছে ক, গৌর অঞ্চলের মুখের ভাষা। তারপর বন্ধুরা গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হচ্ছে শব্দার্থপুঞ্জি। তারপর বন্ধুরা এখানে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? উত্তর হচ্ছে ক, মতের ঐক্য। এভাবে সমাজ সাধিত ধরলে আর কি, ওই যে ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়, এটা হবে মতের ঐক্য। এভাবে সমাজ সাধিত ধরলে এটি অশুদ্ধ নয়। তারপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল? উত্তর হচ্ছে গ, বানানের নিয়ম প্রণয়ন করা। তারপর বন্ধুরা 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, অভিধানে 19 বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? উত্তর হচ্ছে স্বরবর্ণের শেষে, খ নাম্বার। তারপর বন্ধুরা এখানে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? উত্তর হচ্ছে ক, শ-এর উচ্চারণ শ-এর মানে হচ্ছে দন্তা শ-এর উচ্চারণ তালবাস শ-এর শ হয়ে যায়। তারপর বন্ধুরা 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে গ, বেড়া।
তারপর বন্ধুরা আমরা 16 নম্বর প্রশ্নটি দেখছি। এখানে বলা হয়েছে এমন পীড়িত কবু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্দা আপনা আপনি, কার লেখা? এটা হচ্ছে চণ্ডীদাসের লেখা। তারপর বন্ধুরা 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো হলো, উত্তর হচ্ছে ক সংস্কৃত বইয়ের অনুবাদ। তারপর বন্ধুরা এখানে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? উত্তর হচ্ছে বাংলা কাব্য। তারপর বন্ধুরা 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? উত্তর হচ্ছে ক বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে। তারপর বন্ধুরা 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে অজর শব্দের বিপরীত কোনটি? তাহলে বন্ধুরা অজর শব্দের বিপরীত অর্থ হচ্ছে বার্ধক্য। তারপর বন্ধুরা এখানে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাং শব্দটি ব্যাং দিয়ে লিখতে হবে, কারণ এখানে ক এর হসন্ত উচ্চারণ অনুস্বার হয়। তারপর বন্ধু এখানে 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্যটি কী কারণে ত্রুটিপূর্ণ? এখানে উত্তর হবে গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। তারপর বন্ধুরা 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দী কোনটি? উত্তর হচ্ছে অহরহ। তারপর বন্ধুরা 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাক্যের শব্দ অবস্থান করে কিভাবে? বাক্যে শব্দ অবস্থান করে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুসারে। তারপর বন্ধুরা 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান সম্পাদক কে? উত্তর হচ্ছে জামিল চৌধুরী। তারপর বন্ধুরা এখানে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? উত্তর হচ্ছে অন্নদামঙ্গলে ঐতিহাসিক চরিত্র আছে। তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? এখানে উত্তর হবে পদ্মাবতী। তারপর বন্ধুরা এখানে 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে তুরস্ক ভ্রমণ কার লেখা? উত্তর হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। তারপর বন্ধুরা এখানে 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? উত্তর হচ্ছে অস্তিত্ববাদ। তারপর বন্ধুরা 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদগীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, এটা কার লেখা? এটা হচ্ছে আল মাহমুদের লেখা। তারপর বন্ধুরা এখানে 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে হরফের ছড়া কার লেখা বর্ণ শিক্ষার বই? উত্তর হচ্ছে ফররুক আহমদ। তারপর বন্ধুরা 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে রক্ত করবী নাটকের অন্তর্গত বিষয় কি? উত্তর হচ্ছে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। তারপর বন্ধুরা 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? উত্তর হচ্ছে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটা তথ্য সঠিক নয়। তারপর বন্ধুরা 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? উত্তর হচ্ছে খ রূপসী বাংলা। তারপর বন্ধুরা 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। তারপর 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফররুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1944 সালে। তারপর 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে? উত্তর হচ্ছে কৌমুদী। তারপর 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? উত্তর হচ্ছে লাউ। লাউ শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে। তারপর 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ডাক্তারখানা। তারপর 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি কথা বললেন না বাক্যের অস্তিবাচক রূপ কি হবে? উত্তর হচ্ছে গ নাম্বার তিনি চুপ করে থাকলেন। তারপর 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? উত্তর হচ্ছে 6টি। তারপর বন্ধুরা 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হচ্ছে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে, এটি হচ্ছে শুদ্ধ বাক্য। তারপর 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউসুফ জুলেখার কবি শাহ মাহমুদ সগীরের জন্ম কোথায়? অর্থাৎ ইউসুফ জুলেখার কবি শাহ মাহমুদ সগীরের জন্ম কোথায়? উত্তর হচ্ছে চট্টগ্রাম।
তারপর ৪৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর হচ্ছে ধাতু বলে। তারপর ৪৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হচ্ছে স্বচ্ছতা। তারপর ৪৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে অর্ক। তারপর ৪৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে কারক। তারপর বন্ধুরা ৪৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ছমছম। এরপর বন্ধুরা ৪৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে আজ চারদিক হতে বণিক শোষণকারী জাত ও ভাই জোকের মতো শুষছে রক্ত, কাটছে থালার বাত, কার লেখা? এটা হচ্ছে লেখা কাজী নজরুল ইসলামের। তারপর ৫০ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বানানটি প্রমিত? উত্তর হচ্ছে পশ্চাৎবর্তী, এটি হচ্ছে প্রমিত বানান। তারপর ৫১ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? ওটা উত্তর হচ্ছে উপসর্গ। তারপর ৫২ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি বিশেষণ? উত্তর হচ্ছে সৎ। তারপর ৫৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছড়ার ছন্দকে কি বলে? উত্তর হচ্ছে ছড়ার ছন্দকে স্বরবৃত্ত বলে। তারপর ৫৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? উত্তর হচ্ছে অনল প্রবাহ। তারপর বন্ধুরা ৫৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? উত্তর হচ্ছে জন্মখণ্ড। তারপর বন্ধুরা এখানে ৫৬ নম্বর প্রশ্ন বলা হয়েছে পরিবার থেকে শিক্ষা শুরু, এখানে থেকে শব্দের সাথে যুক্ত ইকার ব্যাকরণিক পরিচয় কি? এখানে ইকারের ব্যাকরণিক পরিচয় হচ্ছে বলক। বন্ধুরা ৫৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? উত্তর হচ্ছে ৩জন কবি। তারপর বন্ধুরা মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো বন্ধুরা এভাবে কিন্তু আমি এখানে টোটাল ১০০টি প্রশ্ন দিয়েছি। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে ধৈর্য হারা হবেন না, পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও প্রিপারেশনটা গুছিয়ে উঠতে পারেননি, ৯ তারিখে তো পরীক্ষা আর মাত্র ৭ দিন আছে, এই ৭ দিনে কিন্তু আপনাদের খুব টেকনিক্যালি পড়তে হবে, খুব গোছানো পড়তে হবে। তাই আপনারা যারা এখনও প্রিপারেশনটা গুছিয়ে উঠতে পারেননি তারা কিন্তু চাইলে আমাদের পিডিএফ প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন। এই পিডিএফ প্রিমিয়াম প্যাকেজে আপনাদেরকে পুরো টপিক বাই টপিক আপনাদের প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু সাজানো আছে, সব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো পড়লে পরীক্ষা ১০০ কমন পাবেন। এছাড়াও আপনাদের পরীক্ষার আগে আপনাদেরকে 7 সেট মডেল প্রশ্ন দেওয়া হবে, মডেল টেস্ট দেওয়া হবে। সেই মডেল প্রশ্ন বা মডেল টেস্ট আপনারা যদি প্র্যাকটিস করেন সেগুলো কিন্তু মূল পরীক্ষার আদলে তৈরি, তাই সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবেন এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে একটা ধারণা হবে। এছাড়াও আপনাদেরকে পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দিব। এই সব মিলিয়ে আপনারা যদি পড়েন তাহলে কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন, অনেক ভালো। তাই যারা আপনারা এখনও পিডিএফ প্যাকেজটি নেননি তারা কিন্তু হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে সেই পিডিএফ প্রিমিয়াম প্যাকেজ দিয়ে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা এরপরে ৬০ নম্বর প্রশ্নটি আমরা দেখব। এখানে ৬০ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থীর কী চায়, অর্থাৎ শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়। এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে একবচন ও বহুবচন উভয় বোঝাতে, অর্থাৎ এখানে শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়, এখানে একবচন ও বহুবচন উভয় বোঝাতে ব্যবহৃত হয়েছে। তারপর বন্ধুরা এখানে ৬১ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? এখানে বাক্যটির অস্তিবাচক রূপ হবে তিনি কথা শুনে জেগে রইলেন। তারপর বন্ধুরা ৬২ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? উত্তর হচ্ছে সঙ্গীত গীতিকা, এটি হচ্ছে যথাযথ নয়। তারপর বন্ধুরা ৬৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? উত্তর হচ্ছে কুহেলিকা, কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো জাহাঙ্গীর। তারপর বন্ধুরা ৬৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎক্ষেপণ শব্দের উপসর্গটি কোন অর্থ ধারণ করছে? উত্তর হচ্ছে খ ঊর্ধ্ব।
তারপর বন্ধুরা 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ কার ব্যবহার করতেন কেন? উত্তর হচ্ছে এর উচ্চারণ বোঝাতে ব্যবহার করতেন। তারপর বন্ধুরা 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত? উত্তর হচ্ছে ডাক্তারখানা শব্দটি প্রত্যয়যোগে গঠিত। তারপর বন্ধুরা 67 নম্বর প্রশ্নে বলা হয়েছে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে বানানো বচনের ক্ষেত্রে। তারপর বন্ধুরা 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে পারিভাষিক শব্দ বলতে বোঝায়। উত্তর হচ্ছে গ বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। তারপর বন্ধুরা 69 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে মৃগ বলতে পশু বোঝায়। তারপর বন্ধুরা 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? উত্তর হচ্ছে নীরব শব্দটি বিসর্গ ধ্বনির মাধ্যমে গঠিত, বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত নীরব শব্দটি। তারপর বন্ধুরা 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হচ্ছে রূপমূল। তারপর বন্ধুরা 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? উত্তর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যে। তারপর বন্ধুরা 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? উত্তর হচ্ছে সুকুমার সেন। তারপর বন্ধুরা স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? এটা হচ্ছে স্বাধীন শব্দের ব্যাসবাক্য হলো স এর অধীন। তারপর বন্ধুরা 75 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফরুক আহমেদের গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে হরফের সরা, এটা হচ্ছে ফরুক আহমেদের গ্রন্থ। তারপর বন্ধুরা 76 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর হচ্ছে উ, রসা উ। তারপর হচ্ছে 77 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা শব্দের ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে কি? দেশি শব্দ। তারপরে বলা হয়েছে 78 নম্বর প্রশ্নে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। তারপর বন্ধুরা বলা হয়েছে 79 নম্বর প্রশ্নে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? উত্তর হচ্ছে 2টি। তারপর 80 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ কোনটি? উত্তর হচ্ছে শাখা মৃগ। তারপরে উপসর্গযুক্ত শব্দ কোনটি? হচ্ছে বিদ্রোহী। তারপরে বিভক্তিযুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে সরোবরে। তারপর বন্ধুরা এখানে 83 নম্বর শব্দে বলা হয়েছে প্রত্যয়সাহিত্য শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঐকিক। তারপর শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে এই খ নাম্বার শিরচ্ছেদ, এই খ নাম্বারটা। তারপর বন্ধুরা 85 নম্বর প্রশ্নে বলা হয়েছে নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তারপরে পেডাগোগি শব্দের পরিভাষা কি? উত্তর হচ্ছে শিক্ষাতত্ত্ব। তারপর বঙ্কিমের বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে ঋজু। তারপর 88 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর হচ্ছে 1992 সালে। তারপর বন্ধুরা 89 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে মূলা বানানটি শুদ্ধ। তারপর বন্ধুরা এখানে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নদীর সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে তটিনী। তারপর 91 নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদের কবিরা ছিলেন? উত্তর হচ্ছে সহজজ্ঞানী বৌদ্ধ। তারপর 92 নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্য পুরাণের রচয়িতাকে? উত্তর হচ্ছে রামাই পণ্ডিত। তারপর বন্ধুরা 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। তারপর বন্ধুরা 94 নম্বর প্রশ্নে বলা হয়েছে যেসব বঙ্গেতে জন্মহিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে নূরনামা কাব্যের অন্তর্গত। তারপর 95 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলাউল কোন শতাব্দীর কবি? উত্তর হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। তারপর 96 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? উত্তর হচ্ছে বাউল গানকে। তারপর 97 নম্বর প্রশ্নে বলা হয়েছে চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর হচ্ছে চণ্ডীচরণ মুন্সী হলো ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। তারপর বন্ধুরা এখানে 98 নম্বর প্রশ্নে বলা হয়েছে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর 99 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি?
উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর বন্ধুরা সর্বশেষ প্রশ্ন 100 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর হচ্ছে কমলাকান্ত। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের বাংলা ভাষা ও সাহিত্য থেকে 100টি প্রশ্ন। এই 100টি প্রশ্ন আপনি যদি প্র্যাকটিস করেন এবং এই ভিডিওটি থেকে পড়ে ফেলেন তাহলে ইনশাল্লাহ আগামী 9 তারিখের পরীক্ষা এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু কমন পাবেন। আর বন্ধুরা 100 ভাগ কমন সাজেশন পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।